ইস্যু নিয়ে আসছে পিআর পদ্ধতি। আপনারা দেখেছেন যে আপনার পিআর পদ্ধতিতে যারা যা বলতেছে আশ্চর্য। আমি একটু আগে একটা বক্তব্য শুনলাম আমাদের গোবিন্দ দাস, তিনি বলছে বাংলাদেশের কোনো হিন্দু নাকি ভোট দিতে যাবে না পিআর পদ্ধতি। উনি কি সারা বাংলাদেশে হিন্দুদের প্রতিনিধিত্ব করে? আবার উনি বলছে যে এই বাংলাদেশে বিএনপি হচ্ছে 30% আর 70% চায় না। এটা সঠিক না। আপনাকে আমি বলতে চাচ্ছি এই পিআর পদ্ধতি বাংলাদেশের জন্য প্রযোজ্য না। 195টা দেশের মধ্যে মাত্র 60টি দেশে পিআর পদ্ধতি আছে। উন্নত দেশ ছাড়া এই পিআর পদ্ধতি হয় না। কারণ এখানে যারা এমপি হবে তাদের কাছে মানুষ যাবে, তাদের দেখে শুনে ভোট দেবে, ওই অঞ্চলের লোককে ভোট দেবে। আজকে ভোট দিবে একজনকে, আরেকজনে এসে এমপি হবে, এইটা বাংলাদেশে কোনোভাবে গ্রহণযোগ্য না। তাই বলবো এই সমস্ত ষড়যন্ত্র বাদ রেখে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে আবেদন জানাবো দ্রুত যে সময় নির্বাচন দেওয়ার কথা সেই সময় তফসিল ঘোষণা হবে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। বাংলাদেশের মানুষ ভোট অধিকার চায়, বাজারটা নিয়ন্ত্রণ চায়, আইন শৃঙ্খলা চায়, সুশাসন, সুনীতি, সুবিচার চায়। এই জন্য নির্বাচনের কোনো বিকল্প নাই। এই বলে আমি আমার